এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে যেখান থেকে আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর একটা করে লাইক করে দিও। তো যাই হোক, আজকে হলো নববর্ষ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, সারা বছরটা যেন সবাই ভালো কাটে। আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে দেখতে পারছো মানে ঠাকুরের জন্য কাপড়গুলো কাটছি। মানে ঠাকুরের কাপড়গুলো না মানে নিয়ে এসেছিলাম নতুন কাপড়, তো সেই কাপড়গুলো সাইজ করে কাটলাম। আর এখন ঠাকুরের কাপড়গুলো আগে পাতবো। আর সকালে বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে এখন পুজো দিতে চলে আসলাম। এখনও সবাই ঘুমিয়েছিল, তো তারপরে আমি পুজো দিতে দিতে সবাই উঠে গেল। তো ওইদিকে পুজো দিতে আজকে অনেকটাই টাইম লাগবে, যেহেতু আজকে নববর্ষের প্রথম দিন। ঠাকুরের কাপড়গুলো পেতে তারপরে পুজো দিতে অল্প টাইম লাগলো, যেহেতু নববর্ষ প্রথম দিন ভালোভাবে পুজো না দিলে ভালো লাগে না। তো যাই হোক, আমার বড় মিষ্টি আরও অনেক কিছু নিয়ে এসেছিলো, সেগুলো দিয়ে আজকে ভালোভাবে পুজোটা দিলাম। আর আমাদের বাপের বাড়িতে আজকের দিনে গণেশ পুজো হয়। তো বাড়িতে তো আজকে গণেশ পূজা হবে, মানে আগে থেকেই মানে সেগুলো দেখতাম মা, মানে প্রত্যেক বছর প্রথম দিনে এই যে গণেশ পুজো হয় আমাদের, সেটা অনেকটাই আনন্দ। তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করি। তো যাই হোক, পুজোর প্রসাদ খেয়ে কিন্তু তারপরে আমরা সারাদিনে যা যা আছে সব কিছু করি। তো ওইদিকে আজকে সকালবেলা পুজোটা দিলাম, দিয়ে আমিও ভাবলাম তবে পুজোর প্রসাদটা খেয়ে তারপরে সারাদিনে সব কিছু শুরু করব। তো যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে আমরা মাছ মাংস এইসব খাওয়া দাওয়া হয়, মানে একটু ভালো মন্দ খাওয়া হয় সেটা বলতে পারো। তো যাই হোক, সকালবেলা ওরা ঘুম থেকে ওঠার পর ভাবলাম তবে একসাথে ঘর গুছগাছ করে নিই, বাসি ঘরটা থাকলে ভালো লাগবে না। আর যেহেতু সকালবেলা তোমরা জানোই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এগুলো করে তারপরে স্নান টান করে এসে পুজোটা দিই। তো তেমনই আজকেও করলাম। আর এখন এসে ওরা সবাই ঘুম থেকে উঠে গেছে, আর আমার ছেলে আর বর স্নান করতে চলে গেছে। তো আমি ভাবলাম তবে এইদিকে আমি ঘরটা গুছগাছ করে নিই, তারপরে চাটা করব। তো যাই হোক, মানে বছরে প্রথম দিন সবাইকে প্রণাম জানিয়ে দিনটা শুরু করব। তো তার জন্য ভাবলাম না, এই ঘরের কাজগুলো করে নিই, সবাই স্নান করে চলে আসুক, তারপরে প্রণাম করব, বাড়ির সবাইকে ফোন করে সবাইকে প্রণাম জানাবো। তো তারপরে দিনটা সারাদিনের মানে যা যা আছে সব কিছু শেয়ার করব। তো আজকের পর প্ল্যান আছে যাতে মানে একটু ঘুরতে যেতে পারি। তো আমরা প্রত্যেক বছরই বলতে পারো প্রথম দিন অল্প মানে ঘুরিয়ে আসি, মানে কোনো জায়গা থেকে। তো মানে কার বাড়িতে যাই না, এমনি আমরা ঘুরতে যাই প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গাতে। তো আজকে জানি না কোথায় যাওয়া হবে, বর বলছিল নিয়ে যাবে, কিন্তু কোথায় যাব সেটা জানি না। তো দেখা যাক, তোমাদের অবশ্যই শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো পুরোটা। তো আমার এদিকে ঘরটর গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেক দিনে যেটা কাজকর্ম সেগুলো না করলে ভালো লাগে না, তো সব জিনিসপত্রগুলো মোছামুছি করে নিলাম। আর আজকে কিন্তু অনেকটা গরম পড়েছে বন্ধুরা, মানে বাইরে রোদ্র তুমি দেখলেই বুঝতে পারবে যে এতটা গরম পড়েছে। আর আমি কিন্তু নতুন কাপড় লাগাইনি, সবাই মানে ভাবতে পারো। তো আমি আজকে কোনো ধরনের কাপড় লাগাইনি, আমার বর কিন্তু আমাকে বলেছিল। তো আমার ছেলের এটা ড্রেস, নতুন ড্রেস, তো দেখো ওকে ড্রেসটা পরিয়ে দিলাম, স্নান করে চলে আসলো। আর একটা ড্রেস কিনা হয়েছিল সেটা কালকে পরেছিল, মানে আগের দিন যেটা বিহুতে সেটা পরেছিল। তো যাই হোক, এদিকে বরকে প্রণাম করে নিলাম, বললাম এই যে সকালবেলা সবাইকে প্রণাম জানিয়ে শুরু করব। সবাইকে তো এদিকে সবাইকে প্রণাম জানিয়ে তারপরে বাড়ির সবাইকে প্রণাম জানিয়ে এখন চলে আসলাম, ছেলের জন্য দুধ গরম করলাম। আর সকাল সকালে আমার রান্নাবান্না বসে গেছে, বড় গিয়ে বাজার করে নিয়ে আসছে। তো আমি এদিকে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছো মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছি, তিতা করলা ভাজা করব, লাউ বড়া করব আর ডাল করব। তো চলো, এদিকে আমার রান্না বান্নাটা দেখতে পারছো আমি করে নিচ্ছি। আর আজকে জলদি জলদি করছি, বললাম আমি অল্প বেড়াতে যাব। তো চলো, আমার এদিকে মটনটা বসিয়ে দিয়েছি, আর বাকি মোটামুটি সব কিছু হয়ে গেছে, শুধু ভাজাটা বাকি রয়ে গেছে। তো এইভাবে আজকে পয়লা বৈশাখের দিনটা আমরা এইভাবে কাটছি, সবাই আনন্দ ফুর্তি করে।
তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, দেখতে পারো সব কিছু হয়ে গেছে যা যা বললামই তোমাদেরকে। আর এদিকে নিচে আছে মটনটা দেখে তোমরা বলো কেমন হয়েছে। অনেকটা টেস্ট হয়েছিল সত্যি দিনকা। আর এটা আগের দিনে তরকারিটা ছিল। তো এদিকে আমি বরকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, আর ছেলে আর বর বসে গেছে। তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব। আসলে খাওয়া দাওয়া করার পর অল্প সময় রেস্ট করেছি, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে রাস্তা দিকে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করে করে যাচ্ছি। তো বরকে জিজ্ঞাসা করছিলাম কোথায় যাবে, তো বললো চলো এমনি ঘুরে ঘুরে আসি, কোথায় যাই দেখা যাবে। তো এই বলে বলে আমরা এদিকে যাচ্ছি। আর এই যে দেখতে পারছো এটা হলো ভূপেন হাজরিকার সমাধি আমাদের এখানে আসামের। আর এদিকে তোমরা দেখতে পারছো আমরা বলতে পারো আমরা বেরিয়ে এসে অনেক দূর পর্যন্ত ঘুরতে চলে গেলাম। তো এটা হলো আসামের সরাই বলে, অসমের সরাই বলে। তো যাই হোক আমরা চলো এদিকে পুরো দেখে দেখে তোমাদের সঙ্গে শেয়ার করে করে যাচ্ছি, যতটুকু পারলাম ততটুকু শেয়ার করছি। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন। তো এখানে দেখতে পারো সূর্যটা যখন অস্ত হচ্ছিল এতটা সুন্দর লাগছিল দেখতে, আর জলের সামনে দিকে এতটা ভালো লাগছিল, ভালো অল্প শেয়ার করি। আর দেখতে পারো ঘুরতে ঘুরতে কোথায় চলে আসলাম, গুয়াহাটি বিমানবন্দরে চলে আসলাম, এয়ারপোর্টে তো দেখতে পারো এতটা সুন্দর লাগছিল, কিন্তু ভিতরে যাওয়া যাবে না। আর আমাদের এখানে প্রধানমন্ত্রী কালকে আসছেন, তার জন্য অনেকটা গার্ড ছিল। তো তার জন্য ভিতরে গিয়ে যেহেতু আমরা ভিতরে যাচ্ছি না কোনো জায়গা, তার জন্য ভিতরে গিয়ে ভিডিও করা সম্ভব না। তো ভিতরে অ্যালাউই নেই, পুরো সামনে গার্ড ছিল। তো আর বাইরে থেকে অল্প সময় তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করলাম। দেখতে পারো এতটা সুন্দর বাইরে, ভিতরটা কত সুন্দর হবে। তো যাই হোক চলো এদিকে আমরা অনেক দূর ঘুরে আস্তে 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 তারপরে এদিকে দেখলাম অনেক মানুষ বসে সেলফি তুলছিল। তো ভাবলাম কি আছে এখানে, তবে আমিও দাঁড়ালাম, দেখি বা এত সুন্দর দৃশ্য দেখার মতন ছিল। আর এখানে না সব থেকে ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া আসছিল, এত ঠান্ডা এই জায়গাটা ছিল না, সবাই এখানে এসে এসে দাঁড়িয়ে ফটো তুলছিল। আসলে এটা ব্রহ্মপুত্রের সামনে, তো এই জায়গাটাতে এত সুন্দর ভিউ ছিল যে সবাই ফটো তুলছিল। দেখতেই পারো আমি কতটুকু শেয়ার করতে পারছি জানি না, কিন্তু আমার অনেকটা ভালো লেগেছিলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পারো আমরা এই জায়গা থেকে তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে বাড়ি চলে যাব, কারণ অনেকটা দূরে ঘর আছে আমার, অনেকটাই দূর এখান থেকে। তো তার জন্য আমরা বেরিয়ে যাব। আমার ছেলে তো যাবে না বলছে, তারপরে ওকে পুরো বুঝিয়ে কান্নাকাটি করার পর ওকে নিয়ে গেলাম। তো যাই হোক চলো আর বেরিয়ে পড়ি এখান থেকে। আর বাড়িটা এখন পুরো বাড়িতে চলে যাব। আর এখন বাজে হলো রাত্র 8:30 9টার মতন হবে। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।